নমস্কার বন্ধুরা, বঙ্গস্বাদ কুকিং চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই। আজ আমি নিয়ে চলে এসেছি চিকেনের একটা নতুন ধরনের দুর্দান্ত রেসিপি, যেটা খেতে যেমন দুর্দান্ত লাগে তেমনি খুব কম উপকরণে, কম মশলায় এবং তেলে খুব তাড়াতাড়ির মধ্যে রান্নাটা করে ফেলা যায়। অথচ রুটি, পরোটা, লুচি, ফ্রায়েড রাইস, ভাত সবের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এটা বানাবার জন্য প্রথমে আমি 400 গ্রাম চিকেন ভালো করে ধুয়ে নিয়েছি এবং তার মধ্যে খুব সামান্য পরিমাণ হলুদ এবং আন্দাজ মতো লবণ ও হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে মেখে ম্যারিনেট করে রাখবো। আর তার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ টক দই। টক দই না থাকলে আপনারা এখানে 2 টেবিল চামচ পাতিলেবুর রসও ম্যারিনেট করার জন্য ব্যবহার করতে পারেন। এই প্রসঙ্গে বলে রাখি, আমি চিকেন কিন্তু কিনে এনে আগের দিন ভিনিগার ও লবণ মাখিয়ে ফ্রিজে রেখে দিই এবং রান্না করার আগে সেই ভিনিগার ও লবণ মাখানো চিকেনটা আবারও ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রান্না করি। এতে করে চিকেনের মধ্যে হার্ডনেস বা স্টিফনেস থাকে না, খুব নরম হয়ে যায় এবং চিকেনের মধ্যে আঁশটে গন্ধ কোনো থাকে না। এবার আমার বাগানের একদম ফ্রেশ ধনেপাতা ভালো করে ধুয়ে নিয়েছি 1 আটির মতো এবং সেটাকে এবার 4-5টা কাঁচা লঙ্কা এবং অল্প জল দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেব। মিক্সিতে আমি পেস্টটা বানিয়ে নিয়ে চলে এলাম। দেখুন খুব সুন্দরভাবে ধনেপাতাটা বাটা হয়ে গেছে। এবার লাগবে মাত্র 2টো পেঁয়াজ। আমি যেহেতু অল্প পরিমাণ চিকেন রান্না করছি আর এই রান্নাতে খুব বেশি পেঁয়াজ রসুনের ব্যবহার করতে হয় না, তাই আমি মাঝারি সাইজের 2টো পেঁয়াজ এখানে ব্যবহার করছি। আপনাদের চিকেনের পরিমাণ যদি আরও বেশি থাকে, পেঁয়াজের পরিমাণটাও অবশ্যই বাড়িয়ে নিতে পারেন। 2টো পেঁয়াজ মিহি করে কুচিয়ে রেখে দিলাম। 400 গ্রাম পরিমাণ চিকেনের জন্য আমার এখানে হাফ চামচ রসুন বাটা বা কুচানো রসুন লাগবে, আর নিয়েছি হাফ চামচ আদা বাটা বা গ্রেট করা আদা। এবার আমি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে সর্ষের তেল দিলাম পরিমাণ মতো। আপনারা তেলটা আপনাদের প্রয়োজন মতো বা পছন্দ মতো বুঝে দেবেন, আর সর্ষের তেল ছাড়া সাদা তেলেও করতে পারেন রান্নাটা। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আধ ঘন্টা ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি দিয়ে দিলাম। এবার মিডিয়াম টু লো ফ্লেমে রেখে কিছুক্ষণ পেঁয়াজ কুচির সাথে মাংসটাকে নাড়িয়ে নেব। চিকেনটা আমি আধ ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম ভালোভাবে, তাহলে চিকেনের পিসগুলো সফট হয়ে যায় আর খেতেও রান্নাটা খুব ভালো হবে। এরপর কিছুক্ষণ আমি পেঁয়াজ কুচির সাথে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে মাংসটা নাড়িয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ ধনে গুঁড়ো। এই রান্নাটাতে জিরে গুঁড়ো লাগে না, ধনে গুঁড়ো একটু ব্যবহার করলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। এর সাথে দিয়ে দিলাম হাফ চামচ রসুন বাটা। এই জায়গায় আপনারা রসুন গ্রেট করে বা মিহি করে কুচিয়েও ব্যবহার করতে পারেন। সমস্ত মশলার সাথে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে রেখে। চিকেন থেকে একটু করে জল বেরোতে শুরু করেছে। এই সময় দিয়ে দিলাম হাফ চামচ গ্রেট করে নেওয়া আদা। মাংসর পরিমাণ বুঝে আপনারা মশলাগুলোকে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। আমি এখানে 400 গ্রাম মাংস রান্না করেছি, সেই পরিমাণে আমি আন্দাজ মতো মশলা ব্যবহার করছি। আর এই রান্নাটা বোনলেস চিকেন দিয়েও খুব ভালো হয়, আবার আপনারা উইথ বোন বা হাড়যুক্ত মাংস দিয়েও এই ধনিয়া চিকেনটা রান্না করলে মোটেই খারাপ লাগবে না খেতে। আমি রান্নাটা করছি উইথ স্কিন চিকেন দিয়ে। এতে করে চিকেনের যে ন্যাচারাল ফ্যাট থাকে সেটা মাংসটাকে খুব সুস্বাদু করে এবং ভিতর থেকে নিজস্ব ফ্যাট বা তেল বেরিয়ে আসে। আপনারাও এই শীতকালে যদি ধনিয়া চিকেন রান্না করেন উইথ স্কিন করতে পারেন, তাহলে খেতে কিন্তু স্বাদটা আরও বেড়ে যাবে। এরপর চিকেনটাকে একটু ঢেকে ঢেকে আঁচ কমিয়ে দিয়ে রান্না করলাম। এতে চিকেনটা খুব সুন্দরভাবে সফট হয়ে গেছে, প্রায় 80%। এই সময় আমি কাঁচা লঙ্কা দিয়ে বেটে রাখা ধনে পাতাটা দিয়ে দিলাম রান্নার মধ্যে। মাংসটা প্রায় সেদ্ধ হয়ে আসবে যখন, তখনই ধনে পাতাটা ব্যবহার করবেন। তাতে ধনে পাতার ফ্লেভারটাও যেমন থাকবে, কালারটাও
সুন্দর সবুজ থাকবে আর খেতেও খুব সুন্দর হবে। এই দেখুন, এবার ধনেপাতা ও কাঁচা লঙ্কা বাটাটা আমি মিশিয়ে নিলাম, মিক্সি ধুয়ে জলটাও একটু দিয়ে দিলাম এর মধ্যে। এরপরে আরও মিনিট 5 আঁচ কমিয়ে রেখে চিকেনটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। তার আগে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ একটু চিনি। এটাও অপশনাল, আপনারা না চাইলে চিনিটা নাও দিতে পারেন। আমি যেহেতু টক দই দিয়েছি সেই জন্য স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি দিলাম। ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট মাংসটাকে কম আঁচে ফুটিয়ে নিলাম। এরপরে দেখে নিয়েছি নুন পরিমাণ মতো একদম ঠিকঠাক আছে এবং মাংসটাও সুসিদ্ধ হয়েছে। এই সময় গ্যাস ওভেন অফ করে 10 মিনিট রেস্টিং টাইমে রাখার পর এবার সার্ভ করে নেব। গরম গরম লুচি, পরোটা, রুটি, ভাত, ফ্রায়েড রাইস সবের সাথেই এই ধনিয়া চিকেন রেসিপিটা দারুণ লাগে খেতে। আর আমার বাড়ির প্রত্যেকে এই চিকেনের রেসিপিটা ভীষণ ভালোবাসে। আর বানানোটা দেখলেন কত সহজ, খুব কম সময়ে এটা বানিয়ে নেওয়া যায়। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। আমার বঙ্গস্বাদ কুকিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আইকনটি অন করে রাখার অনুরোধ রইল। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।